আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু ট্যুর ভ্লগস। সো এটা হচ্ছে সেকেন্ড পার্টেরও গায়ে হলুদের কিছু ক্লিক। ফার্স্ট পার্টে আমার দেওয়া হয়নি, তাই ওখান থেকে শুরু করছি। তো এখানে এই ব্রাইডালটা হচ্ছে আমার মাসি, তো এই মাসির কিছু ক্লিক তোমরা দেখে নাও। মাসি কিছু কিউট পোজ দিচ্ছিল, পোজগুলো দেখে নাও তোমরা, তোমাদেরও বিয়েতে কাজে লাগবে। সো তোমরা এগুলো দেখে নাও। তারপর থেকে বিয়ের সকালের ভিডিওটা আমি তোমাদের পুরো ডিটেল সহ বলে দেব। ওকে, সো তোমরা এগুলো এনজয় করো। সো এখানে শুরু হলো আমাদের গ্রামের প্রথম সকাল। আমরা গ্রামের সুন্দর পরিবেশ দেখার জন্য বের হয়ে গিয়েছিলাম পুরো ফ্যামিলি সমেত। আমি, ইস্তিয়াক, নানু, নানিমা, আমরা পুরো ফ্যামিলি। রাইট সাইডে ইস্তিয়াক, লেফট সাইডে আমার ভাই, আর সামনে নানু। ইস্তিয়াক হচ্ছে আমার মাসির ছেলে, যেই ছোটো মাসিটাকে আগের ব্লকে দেখিয়েছি, এটা ওরই ছেলে। আমরা এখানে রাস্তায় যাচ্ছিলাম, এত দারুণ পরিবেশ। আর এই রাখাটা দেখছো, এটা হচ্ছে গুড় বানানো রাখা। ওদের ওখানে গুড় বানানো হয়, এই উনুনে করে গুড় বানানো হয় এই যে এই রাখাতে। তারপর এরা দুজন এদিক ওদিক দেখছে, আর আমি ওদের পিছনে পিছনে ছবি তুলে যাচ্ছি। এটা এত কিউট বাচ্চা না, সামনে কুল গাছ দেখে যে ছবি করলে হয়। তারপরে কুচু বাচ্চাটার সঙ্গে দেখা হলো। এবার আমরা যে নানুদের বাড়িতে গেছি, ওই নানুর খামারে যাচ্ছি। এখানে একটা ইউনিক ডিজাইনের টিউব কল ছিল। আমার নানু আমাকে বলছে, দেখ বাবু এখানে টিউব কলের ডিজাইনটা, ওটাই আমরা দেখিলাম। এবার আমরা নানুর ফার্মে যাচ্ছি। নানুর একটা হাঁসের ফার্ম আছে, মানে আমার যে মামা দুটোকে আগের ব্লকে দেখিয়েছিলাম, ওই মামা দুটোর মধ্যে বড় মামাটা হাঁসের ফার্ম করেছে ওই পুকুর পাড়ে, তাই ওখানে আমরা যাচ্ছি। তার আগে খেজুর গাছগুলো দেখছি, এগুলো নানুদের খেজুর গাছ। এগুলো এখানেই খেজুর রস হয়, আর এখান থেকে ওনারা রস বের করে তখন গুড় বানায়। আজ সকালে আমার জন্য গুড় নিয়ে এসেছিলো, মানে বিয়ে বাড়ি সকালে আমার জন্য গুড়। সো আমরা সবাই রস খেয়ে এখানে বের হয়ে গিয়েছিলাম। সামনে অনেক ঠিলি ছিল, এগুলোকে ঠিলি বলে, এতেই আখের রস পড়ে। আর ওদিকেও নানুদের বাগান, এদিকেও নানুদের বাগান, এই দুটো পুকুরের মধ্যে। ওইখানে কত বড় বড় রাজহাঁস ছিল, ওই দুটো পুকুরের মধ্যে ওই হাঁসের ফার্ম। ওখানে গিয়েও জানি, শুধু নানু আর আমি গেছিলাম। নানু আমাকে হাঁসের ফার্মের কাছে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, বলছে চল ওখানে অনেক হাঁস আছে দেখবি। আমি কত এক্সাইটেড হচ্ছিলাম যে হাঁসগুলো দেখবো কীরকম। তো এতগুলো হাঁস, কত ছোট ছোট বাচ্চা, এত কিউট লাগছিল না এদেরকে দেখতে, খুব সুন্দর লাগছিল। এরা পুচু পুচু হাঁস। এদেরকে দেখে তখন আবার আমি ফেরত চলে যাচ্ছিলাম। আবার পুকুরের ওদিকে যাব, আমরা হাঁটবো, কত মজা করবো, চলো তোমাদেরকে দেখাই। তারপর ইস্তিয়াক এখানে ঠিলিতে দেখছিল রস আছে কি। এবার আমরা যাচ্ছি একটা এক্সাইটিং জায়গায়, তোমরা দেখলে না পুরো অবাক হয়ে যাবে। যে জায়গাটা এত সুন্দর, দারুণ জিনিস আছে না, দেখলে পুরো অবাক হয়ে যাবে। চলো দেখাই তোমাদের। আমরা এত ঠান্ডায় সকালে সোয়েটার, মোজা ফুল কভার করে আছি। ওখানে এই গ্রামের মেয়েগুলো এত স্ট্রং না, ওনারা এত স্ট্রং যে এত সকালে উঠে পুকুরে কাপড় কাচছে, এগোচ্ছে। তারপর ইস্তিয়াক আমাকে দেখালো। এবার আমরা যাচ্ছি আমাদের ফেভারিট জায়গায়। আমাদের ফেভারিট বলতে মেয়েদের সব থেকে ফেভারিট জায়গা। চলো গার্লস, সো তোমাদের ফেভারিট জায়গায় তোমরা দেখে নিয়ে যাওয়া যাক। সো আমি এখানে এসেছিলাম একটা কুলের বাগান, এত কুল। আমাদের এখানে এটাকে কুলই বলে, তোমাদের সব জায়গায় কি বলে বলবে। আই থিঙ্ক ইংলিশে বেরি আর বাংলাদেশে বড়াই বলে। এটা হচ্ছে নারকেলি কুলের পুরো বাগান। তোমরা দেখো এত কুল চারিদিকে, আমি তো দেখে লিটারালি অবাক। এটা হচ্ছে কাশ্মীরি কুল, মানে এটা হচ্ছে লাল কুল, এটা হয় যেটা মার্কেটে পাওয়া যায়। তো এই কুলগুলো শর্টকাটের লোকাল মার্কেটে পাওয়া যায়। তোমরা যারা এখানে আশেপাশে তারা দেখবে। ইস্তিয়াক আমাকে বলছে, আপা দেখো এই কুলটা কত বড়, এটা আমরা ছিঁড়ে খাবো। আমি বললাম চল খাই। তা খেয়ে দেখলাম এত মিষ্টি না কুলগুলো। আর কুলটা ছিঁড়তে গিয়ে ক্যামেরাতে আমার
জল পড়ে গেছে, না আমি খেয়াল করেছি না ভাইটা খেয়াল করেছে, আমরা ওতেই ভিডিও বানিয়ে নিয়েছি। তারপরে বাড়ি এসে দেখছি যে এই অবস্থা, আগে দেখলে নাহলে। আর আমি এখানে দেখে পুরো লিটারালি পাগল হয়ে গিয়েছি, কত কুলের বাগান, আমি তো পুরো এক্সাইটেড হয়ে গেছি। এক্সাইটেডটা আমার ঠিকানা নেই, আমি পুরো নেচে নেচে বেড়াচ্ছি, তোমরাও দেখতে পাচ্ছ আমার নাচু। আমি এখানে বলছিলাম আরও কত, আমরা এই সাইডে যেতাম, বাট এই সাইডে কাদা, সেই জন্য আমরা যেতেই পারলাম না। বাট যতটুকু পেরেছি ততটুকু তোমাদের দেখানোর চেষ্টা করছি। তারপর নানুর একটা বাগান এসেছিলাম এখানে, এটা হচ্ছে বড়াল গাছ বলে, তোমাদের এদিকে কি বলে আমাকে কমেন্ট করবে, কিন্তু আমাদের এদিকে বড়াল বলে। নানু আর ইস্তিয়াক দুজন মিলে পাড়ছিল এই ফলটা, এই দেখো এই ফলটা, এটা অনেক বড় হয় বাট ছোট ছোট ছিল, খেতে টক টক লাগছিল, বেশ অনেক কটা ছিল, আমরা অনেকগুলো পেরে নিয়েছি। তোমরা দেখো আমরা কত ফল পেরে নিয়েছি, বেকার ফলগুলো পেরে তখন পস্তাচ্ছি কেন পারলাম, বড় হলে এসে তখন খাওয়া যেত। ছোট ছোটোতে সবগুলো পেরে নিয়েছি। ইস্তেক আমি একটা পারছি, আমাদের সঙ্গে নানও যোগ দিয়ে সব ফলগুলো পেরে নিয়েছে, গাছেরগুলো, দূরেরগুলো অবশ্যই আছে, গাছেরগুলো সব এইগুলো সব পেরে নিয়ে তখন আমরা চলে এসেছিলাম ওখান থেকে। এই যে এটা হচ্ছে বড়াল গাছটা, এইগুলো হচ্ছে বড়াল, আর এখানে আমার নানু কলম করছিল। তারপর আসছে আসল জায়গা, এখানে না আমরা তেঁতুল পাড়ছিলাম, নানুর তেঁতুল বাগান এটা, কত বড় তেঁতুল গাছ আর কত তেঁতুল, তোমরা বিশ্বাস না দেখলে বিশ্বাস করবে না, এত তেঁতুল, আমরা এত চেষ্টা করলাম একটাও তেঁতুল পাড়তে পারলাম না। তারপর ওখান থেকে আমরা বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে এসে দেখছি সকালে আবার হলুদের কিছু একটা প্রোগ্রাম রেখেছিল মাসির, তাই ওগুলো তোমাদেরকে দেখালাম। আমাদের দিকে এখানে হয়নি সব, এদের এখানে এটাকে বলছে তেল রসিক, তোমাদের ওখানে এগুলোকে কি বলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সো এখানে মাসির যতটা ভাবি রিলেটিভস আই থিঙ্ক ওনার মানে যে বড় মা, চাচি, ভাবি, এনারা সবাই মিলে ওনাকে হলুদ মাখাচ্ছিল। তারপর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই গেমটা, এখানে একটা গেম হচ্ছে, এখানে অনেকগুলো চাল রাখা আছে, ওই চালগুলো সবাই নিজের নিজের আঁচলের মধ্যে মানে ওড়নার কিংবা শাড়ির নিচে লুকিয়ে রাখছে, আর এই লাঠির বাড়ি মারবে যদি চোর ধরা পড়ে। তোমরা দেখো এত ইন্টারেস্ট না, আমি এরা যখন এটা করছে তখন একটা গান করছে, ওটাকে আমি শেয়ার করবো ভাবলাম, তারা এত লাউডে কথা বলছে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না, পুরো কথাটা মিক্স হয়ে গেছে, সেই জন্য আমি আর গানটাকে শেয়ার করতে পারলাম না। বাট তোমাদের এদিকে সব হলে দেখিনি, এই দেখো ওরা চাল খুঁজছে, আমরা তো দেখে পুরো অবাক, আমরা কোনো দিন এরকম দেখিনি, কত ভিড়ের মধ্যে আমি ক্লিক নেওয়ার জন্য একবার এদিক একবার ওদিক করছি, তা সত্ত্বেও আমার হচ্ছে না, আমি কী করে ক্লিক নেব, তাও যতটুকু পেরেছি আমি ততটুকুই দেখিয়েছি। এবার তোমরা বাকিটুকু মিউজিকের সঙ্গে এনজয় করো।
এখানেই শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ, পরে দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।